ডিসেম্বরের শেষ পর্যায়ে অর্থাৎ 2024 সালের বিদায়ের সময় বেরিয়ে আসছে। সেই সাথে কক্সবাজার সমুদ্র সৈকত তথা পুরো পর্যটন স্পটে যে পর্যটকদের যেতে পারে মাতোয়ারা, আমরা দেখছি হিমেল হাওয়ায় পর্যটকরা উপভোগ করছেন কক্সবাজার সমুদ্র সৈকত। এই রাতের বেলায়ও আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট সেখানে একেবারে পর্যটকে ভরপুর আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে কক্সবাজার এখন লোকারণ্য বলা চলে, যদিও বা আমরা গত কয়েকদিন আগে থেকে দেখছি কক্সবাজার হোটেল মোটেল যেগুলো আছে সেখানে একেবারে ট্যুরিস্টদের ভরপুর। অনেক পর্যটকই হোটেলে রুম না পেয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে পর্যটন ব্যবসায়ী যারা আছে তারা বলছেন তাদের এখন যে সুসময় চলছে সেটি যদি আরও বেশ কিছুদিন থাকে তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত এই মুহূর্তে অবস্থান করছি সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্টে। সেগুলোই আমরা দেখছি একেবারে। এখানে যারা হকার আছে তাদের সাথেও কথা বলছি, তারা বলছেন দীর্ঘদিনের যে ক্ষতি সেটি কিছুটা পুষিয়ে উঠতে পারবেন সেরকমই বলছে। তবে আমরা আরও কথা বলেছি পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন আগামী 10 জানুয়ারি পর্যন্ত এরকম ভরপুর থাকবে, হোটেল মোটেলে বুকিং থাকবে সেরকমই বলছে। এবং একই সাথে নিরাপত্তার চাদরে ঢাকা বলা চলে সেরকমই আমরা সকাল থেকে দেখেছিলাম, অর্থাৎ দিনের বেলায় ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী সহ শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। রাত্রিবেলা আরও বেশি উপভোগ করছে পর্যটকরা, আমরা সেগুলো দেখছি। ট্যুরিস্ট পুলিশও আমরা দেখছি টিম করেই তারা এখানে দায়িত্ব পালন করছেন। একই সাথে দিনের বেলায় আমরা দেখেছি যারা পর্যটক পানিতে নেমেছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য লাইফগার্ড কর্মীরা এখানে ছিলেন। এখন রাতের বেলা সমুদ্র সৈকতে গোসল নিষিদ্ধ অর্থাৎ নিষেধ থাকলেও অনেক পর্যটকে পা ভিজাতে নামছেন। দিনের বেলা সূর্যোদয় সূর্যাস্ত দেখেন এবং একই সাথে রাতের বেলায় যে চাঁদনি রাত সেগুলো দেখতে ভিড় করেন। আমরা অনেকজনকেই দেখছি। আমরা একটু কথা বলতে চাই, এখানে ঝালমুড়ি যিনি বিক্রি করেন, আপনি একটু বলবেন আসলে এখন কেমন পর্যটক দেখছেন, এতদিন কেমন দেখছিলেন? বর্তমান পর্যটন বেশি। আচ্ছা, ওভার। হ্যাঁ, সেক্ষেত্রে বেচা বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, বেচা কিনে ভালো হচ্ছে। আচ্ছা, অনেকদিন তো বন্ধ ছিল, সেক্ষেত্রে কম হয়েছে, প্যাট চলছে কোনো রকম চলছে। সেটা এখন পুষিয়ে উঠতে পারবেন কিনা? এখন বর্তমান খাইলে ভালো আছে, গড়বা দিয়ে শান্তি আছে। আচ্ছা, একেবারে সমুদ্র সৈকতে যারা হকার আছে এখান থেকে সমুদ্র সৈকত থেকে যারা দিনাতিপাত করেন তারাও বলছেন কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন সেরকমই বলছেন। হরেক রকমের জিনিস কক্সবাজার সমুদ্র সৈকতে বিক্রি করছেন, পর্যটকরাও সেগুলো খাচ্ছেন। অনেকেই ছোট বাচ্চা আমরা কথা বলছিলাম হকার যারা আছে তারা এবং পর্যটক যারা আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা ওকে বলছেন যে রাতের বেলা যারা পর্যটক আসছেন সমুদ্র সৈকতে, অর্থাৎ সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা হচ্ছে, সেখানেও পর্যটকদের ভিড় আমরা লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে কক্সবাজারের অনেকে আবার সেন্ট মার্টিনও যাচ্ছেন। সব কিছু মিলিয়ে কক্সবাজারের পর্যটন ব্যবসায় এখন অনেকটাই চাঙ্গা রয়েছে, যেহেতু রেল আসছে প্রতিদিন দুটি করে, সেই সাথে আকাশপথে রাত 10টা পর্যন্ত
যাত্রীরা পর্যটকরা আসা যাওয়া করতে পারছেন। সব কিছু মিলিয়ে কক্সবাজারে একেবারেই পর্যটকের যে চাহিদা সেটি আমরা দেখতে পাচ্ছি। অনেক দিনের রাজনৈতিক পথ পরিবর্তন, নানা দুর্যোগ, ঘূর্ণিঝড় সব কিছু মিলিয়ে কক্সবাজারের পর্যটন একেবারেই ভাটা থাকে। সেটি কিছুটা পিছিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন যারা হকার আছেন, পর্যটন ব্যবসায়ী আছেন তারা। নিরাপত্তার জন্য প্রশাসন সহ সবাই সজাগ রয়েছে। তো সব কিছু মিলিয়ে রাতের যে সৌন্দর্য কক্সবাজার সমুদ্র সৈকত তথা পর্যটন স্পটের সেগুলোই পর্যটকরা উপভোগ করছেন, সেরকমই আমরা দেখছিলাম। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের।